ভাবছিলাম যে হাঁসগুলো হয়তো হাইবারনেশন স্টেজে আছে, কিন্তু না, একদম যাকে বলা যায় সিনেমার মতো পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন। একদম পুরো ধোঁয়া বেরোনো ধুলি। আজকে রিয়েলি আমাদের ড্রোনটা আনা উচিত, কিন্তু জীবনযাত্রার কোনো ব্যাঘাত ঘটছে না, সবকিছুই নর্মাল চলছে। প্রবাসের টুকিটাকির আজকের পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। এখন আমরা দাঁড়িয়ে আছি ফ্রোজেন নিউ জার্সিতে। এডিসন টাউনশিপের যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির অফিসের সামনে একটা লেক। তো সেই লেক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রোজেন নিউ জার্সি। গুড মর্নিং ফ্রম নিউ জার্সি, সো কল সাইবেরিয়া। চারিদিকে দেখতে পাচ্ছেন কত বরফ এখনও জমে রয়েছে। প্রায় 20 দিন আগে আমাদের বরফ পড়েছিল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেগুলো এখনও জমে আছে। এই অবস্থা। আজকে টেম্পারেচার এতদিন পর পজিটিভে উঠেছে। এখনও আইসক্রিম, মানে একদম যাকে বলা যায় পারফেক্ট আইসক্রিম। আর দেখা যাক আমাদের ব্যাকইয়ার্ডের কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো চাঙ্ক দাঁড়িয়ে আছে। এইখানেই হয় আমাদের গাছ, এখনো কিছু গাছের রিমেইনিং রয়ে গেছে। বরফ, সাদা বরফ, সঙ্গে একটা নীলাভ ছটা আছে। দেখি এখানে হাঁটা যায় কি না। হাঁটা যাবে না, যেহেতু এখানে কোনো পলিউশন নেই এই এলাকাটাতে। বিশেষত রাস্তার ধারে তাও মানে ভেহিকেল থেকে ধোঁয়া টোয়া এসে একটু কালচে কালচে হয়ে গেছে বরফগুলো, কিন্তু এখানে কোনো পলিউশন নেই। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু ঘুরে ঘাড়ে এলাকাটা দেখানো। যেহেতু টেম্পারেচার পজিটিভ হয়েছে, এখন হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। বিউটিফুল। সো প্রায় 20 দিন পর 25-26 জানুয়ারিতে পড়েছিল প্রচণ্ড স্নো। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, বাই দ্য ওয়ে, ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল আওয়ার ভিউয়ার্স। সো আজকে আমরা একটু বেরোবো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চারিদিকের কী অবস্থা। বেশি দূরে ড্রাইভও করছি না, যাব আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, যেখানে মেয়রের অফিস, সেই মেয়রের অফিসের সামনে অ্যাকচুয়ালি একটা লেক আছে, পাপায়নি লেক। আমি দেখিয়েছি আগে আপনাদের, ওখানে মেলা টেলা বসে, তারপরে দশেরা উৎসব হয়, ক্রিসমাস মেলা হয়। তো সেই পুকুরের ধারে যাব আজকে, দেখি ওই দিকটার কী অবস্থা। আর শুনেছি আমি সেই পুকুর এখন জমে মানে ফ্রিজ করে গেছে জল, মানে অ্যাটলিস্ট ওপরের লেয়ারটা। সো আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা যেভাবে আমাদের স্নোর সময় রেসপন্ড করেছিলেন আমাদের ভয়ঙ্কর দিনগুলোর কথা ভেবে, আমি অনেক ইমেল পেয়েছি, সেই সঙ্গে অনেক কমেন্টসও পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর কেয়ারিং অ্যাবাউট আস। এই দৃশ্যটা এখন দেখে রাখুন, আর দেখাবো আমাদের বসন্তকালীন ছবি। আর এই যে পায়ের ছাপগুলো দেখছেন, এই পায়ের ছাপগুলো দেখছেন, এগুলো কিন্তু মানুষের নয়, এগুলো হরিণ। এই যে যেহেতু এখানে এখনও কিছু সবুজ রয়ে গেছে, আমাদের কিছু গাছ আছে যেগুলো 12 মাস সবুজ থাকে, ওরা এসেছিল এই গাছের পাতা খেতে। এই পাটটা দেখলে বোঝা যায় কতটা বরফ পড়েছিল। এখনও 2.5 ফুটের ওপরে বরফ জমে আছে এখানে। এইগুলো হচ্ছে বরফ, আর তুষার নেই, সব জমে গেছে। এই যে এখন আমরা বেরোচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করব এই নিউ জার্সির কিছু তুষারাবৃত জায়গা। এই হচ্ছে আমাদের নেবারহুড, দেখতেই পাচ্ছেন। রাস্তা থেকে বরফ মোটামুটি গলে গেছে, কিন্তু চারিপাশ এখনো তুষার ধবল, মানে একদম চকচক করছে সাদা আইসক্রিমে। অলি গলি সর্বত্র দেখুন কত বরফ জমে আছে। আর যেটা বলছিলাম, আজকে বহুদিন পর, প্রায় 20 দিন পর টেম্পারেচার প্লাসে উঠেছে, তার মানে 0 ডিগ্রির উপরে। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি, আস্তে আস্তে বাড়ছে। এই স্নো হয়তো গলতে আরো 1 সপ্তাহ লাগবে মিনিমাম, যদি আর নতুন করে না পড়ে। এখানে কিছু নতুন বাড়িও কনস্ট্রাক্ট হচ্ছে, এই কাঠের বাড়ি। এটা আমাদের অন দ্য ওয়েতে পড়ছে, তাই একটু রেকর্ড করলাম। বাই দ্য ওয়ে, এডিসনের মেয়র কিন্তু একজন ভারতীয়, শ্যাম যোশী। এটা একটা মেন রাস্তা,
দেখতেই পাচ্ছেন এখানকার জীবনযাত্রা স্বাভাবিক, যদিও দুপাশে এখনো তুষারের বরফের ডাই জমে আছে, বরফগুলো কালো হয়ে গেছে সাইড থেকে, রাস্তার সাইড থেকে সরাতে সরাতে, কিন্তু জীবনযাত্রার কোনো ব্যাঘাত ঘটছে না, সবকিছুই নর্মাল চলছে, নর্মাল ট্রাফিক ফ্লো। এখন আমরা মেইন রোড ছেড়ে এলাম আর একটা লোকাল রোডে। আমরা এখন এডিশনের মধ্যেই আছি। শুধু বরফ, এই ও মাই গড, এগুলো যেহেতু উঁচুতে এখনো গলেনি এদের বরফ। আর এটা হলো একটা টেনিস কোর্ট, এডিশনের বাসিন্দারা এখানে টেনিস খেলতে আসতে পারে। তো আমরা পৌঁছে গেলাম এই পাপায়ানি পার্ক। এখানে একটা লেক আছে, সেই লেকটার নাম হচ্ছে পাপায়ানি লেক। আমি একটু হেঁটে দেখাচ্ছি, মনে হচ্ছে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। সো উইল ট্রাই টু মেক এ রাউন্ড। তো আমরা এখন চলে এসেছি আর লেক পাপায়ানিতে, আপনাদের সঙ্গে শেয়ার করব চারিপাশের কি অবস্থা। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি, যৌথ প্রচেষ্টা আজকের ভিডিও। একটু সাবধানে হাঁটতে হবে, খুব একটা স্লিপারি কিছু নেই। It's fine. বলে গেছে এক ঝাঁক সিগাল, দেখুন এটা একদম বসে আছে বরফের ওপরে। এই যে এক পাল বুনো হাঁস, তারা কিন্তু পথ হারায়নি। এই যে দেখুন এখানে দাঁড়িয়ে আছে বরফের ওপরে, এখনো এই জায়গাটা কিছুটা জল আছে। ও মাই গড, বাহ, প্রায় 100খানেক বুনো হাঁস এরা জলকেলি করছে। বুনো হাঁস মানে এরা এসেছে কানাডা থেকে, ক্যানাডিয়ান গিজ। এরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়, যদি বিশেষত যখন ডিম পারে তখন কাউকে ধারে কাছে আসতে দেয় না। আর একটা জিনিস ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি বলছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে জল, তারপরে এই জায়গাতে এসে বরফ হয়ে গেছে। আর কয়েকটা হাঁস কিন্তু এগুলো মরে যায়নি, দে আর জাস্ট হাইবারনেশন স্টেজে আছে, মুখটা বরফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ও মাই গড, ও মাই গড, আমি নিজেও কিন্তু এটা দেখিনি কোনোদিন, আপনাদের সঙ্গেই প্রথম দেখছি। আর ওই দূরে এই যে দেখতে পাচ্ছেন কয়েকশো সিগাল, ওরা একদম বরফের উপরে হাঁটাচলা করছে। আর এটা হচ্ছে আমাদের ক্যানাডিয়ান গিজ। এই সাদাটা হচ্ছে সিগাল, এরা উঠতে পারে। এই ক্যানাডিয়ান গিজরাও অবশ্যই উঠতে পারে, এরা কানাডা থেকে এখানে মেইনলি এসেছে। কানাডাতে আরও শীত। এই ক্যানাডিয়ান গিজরা মানে আমাদের আমেরিকার শীতের সময় ওরা এখানে থাকবে, তারপর বসন্তে ডিম পারবে, সেই ডিম থেকে বাচ্চা হবে, তারপর সেই বাচ্চা নিয়ে মোটামুটি গ্রীষ্মকালে আবার ফেরত চলে যাবে কানাডা, তারপর আবার অক্টোবর নভেম্বর মাসে ফেরত আসবে কানাডার থেকে। এই হচ্ছে এদের লাইফস্টাইল। আর শুধু এই নিউ জার্সিতেই নয়, এই ক্যানাডিয়ান গিজরা চলে যায় ফ্লোরিডা, অনেক দূরে, যেখানে টেম্পারেচার আরও বেশি। তো যাই হোক, আমরা এখন এই লেকটাকে পাক মারছি। এই যে বলতে এসে গেছে ট্রেন। ও মাই গড, এই হাঁসটা কি মরে গেছে? জানি না, আমি বুঝতে পারছি না, ওখানেও একটা আছে দেখো। দেখি তো, আমি দেখছি এটা মরে গেছে কিনা হাঁসটা। ও মাই গড, আহা রে, হ্যাঁ। এই যে আমি ভাবছিলাম যে হাঁসগুলো হয়তো হাইবারনেশন স্টেজে আছে, কিন্তু না। ও মাই গড, এই যে দেখুন না, একদম সলিড আইস। দেখি এটা, হ্যাঁ। ও মাই গড, বেচারা এত অনেকগুলো হাঁস তার মানে মারা গেছে। ইটস নট ফ্রোজেন ইয়েট, এখনো, it's not frozen yet. We could see it, but couldn't take that ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে বেশ কয়েকটা ক্যানাডিয়ান গিজ কিন্তু এই ঠান্ডায় মরে গেছে।
আমি ভেবেছিলাম ওরা হাইবারনেশন স্টেজে আছে, না এই যে my God, এই যে দেখতে পাচ্ছেন যেগুলো মুখ নিচু করে আছে, যে ক্যানাডিয়ান গিসগুলো, সেগুলো সব মারা গেছে। আর আমি তো একটু টাচ করে দেখলাম, দে আর নট ফ্রোজেন, মানে একদম এখনো আইস হয়ে যায়নি। এটা হয়তো সদ্য মারা গেছে, কিংবা আরেকজন যে বলছিল জলের নিচেটা গরম আছে সেই জন্য ফ্রিজ করে যায়নি। I think this is how they keep themselves warm. পাশ দিয়ে চলে গেছে রেল লাইন, সেই জন্য ঘন ঘন ট্রেনও আসছে। এই ট্রেনগুলোই চলে গেছে ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক সিটির দিকে। আমাদের যে ট্রেন জার্নি আপনারা দেখেছেন, এখানে পরের স্টেশনই হচ্ছে এডিশন, তারপরের স্টেশন মেটাচিন। তো আমরা জেনারেলি ওই মেটাচিন থেকেই ট্রেনগুলো ধরি। এ হচ্ছে ফ্রোজেন লেক। এইগুলো হচ্ছে ছোট যেগুলো, এগুলো আমাদের দেশে যে সরাল পাখি বলে, সরাল হাঁস। খুব ছোটবেলায় ইন্ডিয়াতে আমার বাবাকে দেখেছি যে বন্দুক নিয়ে মাঝে মাঝে এরকম সরাল পাখি শিকার করতে যেত। তো দোজ আর অল পাস্ট। যেটা বারবার বলছি, আমিও কিন্তু আগে আসিনি। অনেকদিন প্ল্যান ছিল যে আসবো, কিন্তু হঠাৎ আজকে টেম্পারেচারটা একটু ভালো হয়েছে, বাড়িতেই আছি, ভ্যালেন্টাইন ডে, তো সেই উপলক্ষে জাস্ট একটু বাইরে বেরিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের অভিজ্ঞতা, আমাদের নেবারহুডের অভিযান। আমাদের মতো অনেকেই বেরিয়েছে। আমি চলে যাবো এক্সট্রিম এন্ডে, সেখান থেকে দেখাচ্ছি। আজকে রিয়েলি আমাদের ড্রোনটা আনা উচিত ছিল। মাই গড, চেষ্টা করব আর একদিন এসে একটা ড্রোন ভিউ নিতে এলাকাটার। এই হচ্ছে লেকের অবস্থা, পুরো জমে যাওয়া লেক। এই লেকটার টোটাল সাইজ হচ্ছে 0.7 স্কোয়ার মাইলস, তার মানে ওই 1.5 স্কোয়ার কিলোমিটার মতো। খুব একটা বড় নয়। চারিপাশে কিন্তু প্রচুর বাড়িঘরও আছে। একে বলা যায় একদম নীল আকাশের নিচে এই পৃথিবী। আর অফকোর্স পৃথিবীর উপরে ওই নীল আকাশ। এটা হচ্ছে এডিশন সিটির নাগরিকদের জন্য স্প্লাশ পার্ক, মেয়র তৈরি করেছে। আগের বার আমি যখন এসেছিলাম এইখানে রাবণ দহন হয়েছিল, এখন এটা পার্ক করে দেওয়া হয়েছে। আর এই যে সিম্বলটা দেখছেন, একটা বড় আলো লাগানো রয়েছে, এটা হচ্ছে থমাস আলভা এডিশনের মিউজিয়ামের একটা সিম্বল, মানে রেপ্লিকা। তো সেই নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। তো আমরা আজকে যদি সম্ভব হয় তাহলে এডিশন টাওয়ারেও যাব, দেখি। এই যে লেখা রয়েছে এডিশন। একদম যাকে বলা যায় সিনেমার মতো পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন, একদম রিয়েল লাইফ। So bright and beautiful. জায়গাটা আমাদের বাড়ির থেকে 3-4 মাইল দূরে, খুব বেশি দূরে নয়। আর এডিশন টাউনশিপটাও খুব একটা বড় নয়, মাঝারি গোছের টাউনশিপ আর কি। আমি যেটা দেখলাম, ওখানে একটা সাইনবোর্ডে লেখা রয়েছে ফ্র্যাঙ্ক জুনিয়র পাপায়নি বলে এক ভদ্রলোক ইউএস আর্মিতে কাজ করত, এডিশনের বাসিন্দা। সেই ফ্র্যাঙ্ক জুনিয়র পাপায়নি 1971 সালের 17ই সেপ্টেম্বর লাইন অফ ডিউটিতে, মানে মিলিটারিতে থাকাকালীনই মারা যায়। এবং তিনি যেহেতু এডিশনের বাসিন্দা ছিলেন, তাই তার মেমোরিতে, তাকে স্মরণ করেই এই লেকটার নামকরণ করা হয়েছে লেক পাপায়ানি। এখানে কিছু বাড়ি ঘরও আছে, লোকজন এখানে বাসও করে। দে মাস্ট হ্যাভ লাইক এ ফ্রেশ এয়ার অলওয়েজ। এগুলো হচ্ছে পার্কের বেঞ্চ, এখানে লোকজন এসে এনজয় করতে পারে, মানে খাবার দাবার নিয়ে এসে বসে খেতে পারে। পিকনিক ইজ নট অ্যালাউড। আর এই হলো লেকের অবস্থা। ও মাই গড, দিস ভিউ ইজ রিয়েলি স্পেকটাকুলার। আই এম মিসিং দ্য ড্রোন। ড্রোনটা আনা খুবই দরকার ছিল। পুরো ঠান্ডা বাতাস, ফ্রেশ বাতাস একদম নাক দিয়ে ঢুকে
মনে হচ্ছে ফুসফুসে গিয়ে অক্সিজেন ঢুকে পড়ছে পুরো। ইটস ঠান্ডা বাট আনবিলিভেবলি ক্লিন। এই ঠান্ডা একদম বোঝা যাচ্ছে যে একটা অক্সিজেন যেন আমাদের নাক দিয়ে ঢুকে যাচ্ছে। অনেকেই তো অক্সিজেন নিয়েছেন, যেমন নাকে অক্সিজেন দিলে একটা ফিলিং হয়, এই এয়ারে মনে হচ্ছে যেন পুরো অক্সিজেনে ভর্তি। এটা আমাদের অপু দুর্গার রেল নয়, কিন্তু আওয়াজটা অনেকটা সেই রকম। আর এখানে কাশবনও নেই, তার পরিবর্তে আছে তুষার ঢাকা নিউ জার্সি। তো মোটামুটি আমরা একটা পাক মারলাম প্রায় আধ ঘন্টার মতো, সেই সঙ্গে অনেক কথাবার্তাও হলো। এই ছিল আমাদের আজকের লেক পাপায়ানি ট্রিপ। আরও একটু যাচ্ছি আমি এডিশনের অন্যান্য এলাকাগুলো, খুব দূরে যাব না, আমাদের অন্যান্য এলাকাগুলো আপনাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি। তো আশা করছি আমাদের সঙ্গে আপনারাও এনজয় করছেন এই বরফ ঢাকা নিউ জার্সি। নিউ জার্সিতেই 4টে ঋতু কিন্তু প্রবলভাবে প্রকট। যেমন উইন্টারে থাকে প্রচণ্ড শীত, বসন্তে গাছপালা পুরো সবুজ হয়ে যায়, আবার গ্রীষ্মকাল ও প্রকট, আর ফলে গাছের পাতা পড়ে। বেশ কয়েকটা সিগালকেও দেখছি এই পার্কিং লটের কাছে চলে এসেছে, আমাদের দেখি উড়ে গেল। এই যে কিছু ক্যানাডিয়ান গিজ, ওদেরকে আমরা ডিস্টার্ব করতে চাই না, এনজয় করছে স্নো, বরফ। কি খাচ্ছে এরা? ঘাস, যতটুকু পারছে ঘাসের গোড়া। এত ব্রাইট এই সূর্যের আলো পড়ার পর বরফের উপরে যে একদম চকচক করছে। এবার ফেরত যাওয়ার পালা। তো আমাদের দেখা হলো পাপায়ানি পার্ক। এবারে আমরা চলেছি বাড়ির পথে, বা দেখি যদি রাস্তায় অন্য কিছু দেখানো যায়। নিউ জার্সির একটা ভিউ ডেফিনেটলি আপনারা পাচ্ছেন। এখানে দাঁড়িয়ে আছে এডিশন পুলিশ। বাহ, তো দুর্দান্ত ছবি আসছে। দেখুন চারিদিকে কি সাদা জিনিসে ভর্তি। যেখানে আমরা এসেছিলাম একটু আগেই, অ্যাকচুয়ালি পিছনের দিক দিয়ে একটা রাস্তা আছে, আমরা যেখানে পার্ক করেছিলাম সেখানে পার্ক না করে সোজা এই জায়গাটাতেও পার্ক করা যেত। জানতাম না আমি রাস্তাটা, এখন বোঝা গেল। এডিশন মেয়র শ্যাম যোশী সবাইকে বলছে হ্যাপি হলিডেজ। কখনো হ্যাপি দিওয়ালি, মেরি ক্রিসমাস, কখনো হ্যাপি হনেকা, কখনো হ্যাপি ঈদ, আর এখন 12 মাসের জন্য লেখা রয়েছে হ্যাপি হলিডেজ। বাহ, এই এলাকাটা পুরো, যেটা আগে বলছিলাম, পুরো অলিম্পিক লাগছে। অলিম্পিককে যেমন বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেওয়া থাকে, এই পাপায়ানি পার্কেও সেরকম একটা কিছু করেছে। কিন্তু এগুলো আমার মনে হচ্ছে না অন্য কোনো দেশের ফ্ল্যাগ। আর এটা হলো আমাদের মিউনিসিপ্যালিটিজ অফিস। এখানে ট্যাক্স, পুলিশ টুলিশ সব অফিস আছে এখানে। ও মাই গড, ওয়ান্ডারফুল ব্রাইট সানি ডে। এতটুকু মেঘ নেই আকাশে। পৌঁছে গেলাম আবার মেন রাস্তায়। এইখানে সব বড় লোকেরা থাকে নিউ জার্সির, মানে বাড়ির সাইজ দেখলে বুঝতে পারবেন। এক একটা বাড়ি হচ্ছে এক একটা প্যালেস। আমরা মোটামুটি চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, আর 1.5 মাইল দূরে হচ্ছে আমাদের বাড়ি। আর এটা হলো ট্রেন লাইন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এখানে ট্রেন চলতো, এখন আর ট্রেন চলে না। দারুণ দারুণ দারুণ, আমরা নিজেরাই এনজয় করছি এই আস্তে আস্তে গাড়ি চালিয়ে। আস্তে মানে 25 মাইল, হুইচ ইজ অ্যারাউন্ড 40 কিলোমিটার স্পিডে। আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস, বাড়ির কাছে বেরিয়ে গেল লাল বিল্ডিং। এখানেও 25 মাইল জোন, 25 মাইল স্পিডে চালানোই বেটার। এই মেটাচিন টাউনশিপের পুলিশরা হচ্ছে খতরনাক। এরা এই স্পিড লিমিটের 5 মাইল ওপরে গেলেই খপ করে ধরে টিকিট দিয়ে দেবে। সেই জন্য এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এখানে আশেপাশে পুলিশ বসে থাকে। তো পাপায়ানি লেক থেকে ফেরত আসার পথে আমরা এডিশনের মিউজিয়ামে গিয়েছিলাম, এডিশন টাওয়ারে।
কিন্তু সেই ভিডিও অন্য কোনো এপিসোডে দেখাবো। এমনিতেই আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে। এই হলো আমাদের পাড়া, আর এই সামনে দেখা যাচ্ছে আমাদের পাশের জঙ্গল, সেই উত্তরের জঙ্গল। দেখুন এখানেও কত বরফ জমে রয়েছে। সকালে দেখিয়েছিলাম, একবার গাড়ির থেকে দেখে নিন। তুষাতুর শেষে পৌঁছিনো এসে আমার বাড়ির পাশে। এবার হবে আমাদের লাঞ্চ। ভ্যালেন্টাইন্স ডের জন্য অলরেডি 3টে রান্না করে ফেলেছে বলছে। ঘুগনি করেছি, প্যানকেক বানিয়েছি, আর এগের একটা বেকড কেশ মতন বানিয়েছি। এই তো ঘুগনিটা। ঘুগনি খাবো আমরা এখন। হ্যাঁ, এখন খাবে? হ্যাঁ, অলরেডি গরম করেছি আমি। তো আমরা আপনাদেরকে বরফ দর্শন করিয়ে ফেরত এলাম বাড়িতে। বাড়িতে এসে আজকে আমাদের লাঞ্চে কী আছে দেখাচ্ছি। আজকে মোটামুটি একটু আমেরিকান অ্যান্ড দেশি কম্বিনেশন। এটা হচ্ছে আজকে সকালে বানানো গরম ঘুগনি, ধোঁয়া উঠছে। আর আছে স্যালাড। এই স্যালাডের মধ্যে একটু টমেটো দেওয়া আছে, পেঁয়াজ, সেলারি আর শসা, সেই সঙ্গে উপরে ছড়িয়ে দিয়েছি একটু গোলমরিচ। আর মেন কোর্সে আছে চিকেন কাবাব। এটা হচ্ছে টুনা স্যান্ডউইচ, এটা র্যাপ দিয়ে বানানো। আর এটা হচ্ছে আমাদের গ্রিলড চিকেন স্যান্ডউইচ। এ হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। রাতের দিকে আমরা করব মোটামুটি পুরো দেশি খাবার। আজকে হবে মাছের রকমারি, বিভিন্ন রকমের মাছ দিয়ে হবে ডিনার। প্রথমে শুরু করা যাক স্যালাড দিয়ে। এটা হচ্ছে শসা। সেই সঙ্গে আছে একটা হোয়াইট ডিপ। এই ধরনের ডিপ দিয়ে কিন্তু ভেজিটেবল খেতে দারুণ লাগে, চেষ্টা করে দেখতে পারেন বাড়িতে। টমেটো দারুণ খেতে, এরকম চেরি টমেটো সস দিয়ে দারুণ লাগছে। ইঙ্গবঙ্গ লাঞ্চের স্টার্টারে ঘুগনি, একদম পুরো ধোঁয়া বেরোনো ঘুগনি, দারুণ দারুণ। একটু পেঁয়াজ দিয়ে দিই। এবার হচ্ছে একটু কাবাব খেয়ে দেখি, চিকেন কাবাব। এটা ঘরে তৈরি নয়, রেস্টুরেন্ট থেকে আগের দিন এনেছিলাম, তার একটু লেফট ওভার পড়েছিল সেটাই। সামহাও ওটা এতটা ভালো নয় কাবাব। এটা মুঘল বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে। এবারে যেটা টেস্ট করব সেটা হচ্ছে এই টিউনা স্যান্ডউইচ। আপনারা তো নিশ্চয়ই জানেন টুনা হচ্ছে একটা মাছ, সেটার সঙ্গে একটা মেক্সিকান পাতলা র্যাপ, মানে রুটির মতো, সেটা দিয়ে র্যাপ করা হয়েছে। সঙ্গে আছে কিছু বেশ ভেজিটেবলের ঠাসা, প্লাস মাছও আছে প্রচুর, ফাঁকিবাজি নেই। সে কোল্ড স্যান্ডউইচ, মানে ঠান্ডা খেতে হবে, কোল্ড সাব। আমাদের রাতে ওয়ান অফ দ্য খাওয়া হবে হাঁসের ডিমের কোরমা, তাই তো? আগে এখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি দোকান ছাড়া হাঁসের ডিম পাওয়া যেত না, কিন্তু এখন রিসেন্টলি এখানে আমেরিকান দোকানেও হাঁসের ডিম বিক্রি হচ্ছে, এবং বেশ লার্জ সাইজের হাঁসের ডিম। এবারে খাওয়া যাক গ্রিলড চিকেন স্যান্ডউইচ। দেখি, এটা হট সাব, মানে আমরা গরম করে নিলাম আর একটু। পুরোর মধ্যে চিজ আছে, চিকেন আছে, অনেক রকমের ভেজিটেবল আছে, সব মিলিয়ে এটা দারুণ খেতে। এবং নিয়ে আসা হয়েছে লোকাল বিজনেসের কাছ থেকে, কোনো বড় চেন নয়, সাবওয়ে বা অন্য কোনো চেন থেকে নয়। এখানে লোকাল যারা বিজনেস করে, বহু বছর ধরে বিজনেস করছে, সেরকম একটা সাব স্টোর থেকে। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ। মোটামুটি আমরা টুকরো টুকরো পিস করে আপনাদেরকে দেখাবো এই পর্বটা। সো ইটস এ লাইক এ হোল ডে কি করলাম আমরা। তো এত সব খাওয়ার পর যেটা দরকার ছিল কলকাতার পাড়ার দোকানের মিষ্টি, তাহলে পুরো ভ্যালেন্টাইন্স ডে পূর্ণ হতো। বাট আই এম হ্যাপি উইথ ইট। এটাতেই আমার যথেষ্ট। আমি এমনিতেই মিষ্টি খাই না, ডান কিনিতো। তো এই হচ্ছে আমাদের আজকের বরফ দর্শন পর্ব। শেষ করছি এই এডিশন টাওয়ারের নিচের থেকে। আশা করছি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে। আর বাই দ্য ওয়ে, আবারও সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ।